ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। যারা যারা আপনার পার্টনারের ভালোর জন্য, খুশির জন্য আপনি তাকে ছেড়ে দিয়েছেন, সেটা কি আপনি ঠিক করেছেন না ভুল করেছেন? যদি ঠিক করে থাকেন তাহলে কেন করে, কী করবেন এরপর সেটা জানাবো। আর যদি ভুল করে থাকেন তাহলে এটাতে কি করা উচিত এখন সেটাও জানাবো। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন। এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই এখানে সময়সূচির কোনো গুরুত্ব দেওয়া হয় না। এখানে আপনি যখন যেই মুহূর্তে এই ভিডিওটা দেখবেন সেই মুহূর্ত থেকে আপনার এই পরিস্থিতি শুরু হবে, তাই জন্যই আপনার কাছে এই ভিডিওটা আসছে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিংটা করা হয়। আরেকটা কথা বলে রাখি, এখানে যে 100% আপনাদের ম্যাচ হবে এরকম কোনো কথা নেই। যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন, ঠিক আছে? চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। আর আপনার কথা কিন্তু 3 থেকে 7 বার মনে মনে ভাববেন এবং ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না কেউ, ঠিক আছে? আর নিজের পার্টনারের কথা কিন্তু 3 থেকে 7 বার মনে মনে ভাববেন। পার্টনারের নামটা অবশ্যই মনে করবেন, ঠিক আছে? চলুন এবার জেনে নেওয়া যাক আপনার এই যে ছেড়ে দেওয়া, আপনার পার্টনারের খুশির জন্য তাকে ছেড়ে দিয়েছেন, তো সেটা ঠিক করেছেন না ভুল করেছেন সেটাই আগে চলুন জেনে নেওয়া যাক। আপনি একটু কনফিউশনের মধ্যে প্রথম থেকেই ছিলেন যে কি করা উচিত, তারপরে আপনি হয়তো তাকে ছেড়েছেন। তো এক্ষেত্রে বলে রাখি আপনি ঠিক করেছেন যে যা হওয়ার তাকে যেতে দিন। সে যদি ফিরে আসে তাহলে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। এই একটা কথা আছে না, যা বাকি উড়তে দিলাম তোকে, ফিরে আসলে তুই আমার, না আসলে তুই অন্য কারো, এরকমই একটা বিষয়। তো সেক্ষেত্রে আমি তো বলবো যে আপনি ছেড়ে দিয়েছেন তাকে, তার মতো ফ্রিলি করেছেন, সেটাই ভালো করেছেন। এবং দেখুন সে যদি ফিরে আসে তাহলে সে সত্যি আপনাকে মন থেকে ভালোবাসে, তাই জন্য আপনার কাছে ফিরে আসতে চেয়েছে, তাই জন্যই, ঠিক আছে? আর এরপর আপনার কি করা উচিত, আপনি যে কাজটি করেছেন আপনার এখন কি করা উচিত, তার জন্য ওয়েট করা উচিত কি আপনার নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত, সেটাই চলুন জেনে নেওয়া যাক, ঠিক আছে? কার্ডগুলো এখন সাইডে রাখি। তাকে তার মতো ছেড়ে দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। এবার চলুন জেনে নেওয়া যাক। ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন, কারণ আবার আপনার একটা কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে, তো আবার ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন, ঠিক আছে? এবার চলুন জেনে নেওয়া যাক আপনার কি করা উচিত। আপনাকে এখানে ইউনিভার্স বলছে তার কথা ভেবে নিজের ক্যারিয়ারটা নষ্ট করার কোনো দরকার নেই। আপনি আপনার নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করুন। আমি এখানেই কোশ্চেন করেছিলাম যে তার জন্য কি ওয়েট করা উচিত কি না তাকে তার মতো ছেড়ে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে তাকে তার মতোই ছেড়ে দেওয়া হোক,
তা নিজের কেরিয়ারের দিকে ফোকাস করুন। সে যদি ফিরে আসে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে, কারণ আপনাকে যদি সে সত্যিই ভালোবাসে তাহলে কেন ফিরে আসবে না? যদি না সত্যি করে ভালোবাসে থাকে তাহলে কেন ফিরে আসবে? কোনো মতেই ফিরে আসবে না। তাই জন্য যাকে ছেড়ে দিয়েছেন তার ভালোর জন্য, তার খুশির জন্য তাকে ছেড়ে দিয়ে নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করুন। নিজের ক্যারিয়ারে ফোকাস করলে লাইফটা তখন স্টেবল হয়ে যাবে। তখন আপনি আপনার চিন্তাধারা করবেন কি করা উচিত না করা উচিত। এখন শুধুমাত্র ক্যারিয়ারের উপর ফোকাস করুন, এটাই আপনার লক্ষ্য, এটাই আপনার এখন একমাত্রই লক্ষ্য যেটা বলা হয়। আশা করি বুঝতে পারছেন কি করা উচিত কি করা উচিত নয়। আর অ্যাট লাস্ট আপনার এখন কি চলছে সেটা একটু জেনে নেওয়া যাক। আজ রাতটা আপনার কেমন চলছে, কারণ এই মুহূর্তে আপনি একটু একাকিত্ব বোধ করছেন যেহেতু, সেটা আপনার জেনে নেওয়া যাক। চলুন জেনে নেওয়া যাক কি করা উচিত, কি হচ্ছে এখন আপনার এই সময় আপনার পরিস্থিতিটা কীরকম চলছে ওভারঅল তো জেনে নেওয়া উচিত। এখানে যেহেতু দুজনের হচ্ছে তো দুজনের সিচুয়েশন হয়তো একসাথে আমি বলতেও পারি, এটা হচ্ছে যে ইউনিভার্স বুঝাবে আমাকে। তো তার আগে দেখে নিই। ওকে, আপনি এখন অনেকটাই ভেঙে পড়েছেন, কারণ আপনার এই মুহূর্তে সিচুয়েশানটা যেরকম হয়ে গেছে, আপনি তাকে তার জন্য ছেড়ে দিয়েছেন, তো একটু তো ভেঙে পড়েছেন। কিছু তো খারাপ থাকবে আর কিছু ভালো হবে, এটাই তো মেন। তো ভালো যেমন হচ্ছে যে আপনার ক্যারিয়ারের দিকে এবার ফোকাস করুন, সব কিছু বাদ দিয়ে ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারবেন। এসব থেকে একটু বিরত থাকুন, বিরত থেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, তাহলেই কিন্তু লাস্ট কিছু তো করতে পারবেন নিজের জীবনে, সেটাই সব থেকে বড় কথা। কোনো তো একদিকে হবে, আপনি যতই ভেঙে পড়ুন না যাই করুন না কেন। হ্যাঁ, এই সময়টা তার কথা একটু ভুলে রাখাই ভালো, তাকে একটু ভুলে যাওয়াটাই ভালো। ভুলে যাওয়া বলতে আমি বলছি না যে এটাই মনে করবেন যে তাকে ভুলে যেতে হবে, যত আপনি মনে করবেন তত বেশি মনে পড়বে, ভুলে যাওয়া সম্ভব হবে না। তখন আপনি ওইটা থেকে বেরিয়ে শুধু এটা ভাবুন যে আপনাকে কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তো সেটার কথা ভাবুন, সেটা নিয়েই বেশি কনসেন্ট্রেট করুন, সেদিকেই এগিয়ে যান। যে যেখানে আছেন সেখান থেকে আরও কঠোর পরিশ্রম করুন এবং এগিয়ে চলতে থাকুন। আপনারা অবশ্যই খুব ভালো সংবাদ পেতে চলেছেন খুব তাড়াতাড়ি। যদি অবশ্যই ভালো কাজ করেন, কেন ভালো সংবাদ পাবেন না? চলুন সেটা পরের দিন জানাবো যে কি হতে চলেছে। আপনারা যদি এই পরিশ্রমের ফলটা কালকে না হলে জানাই, আজকে যেন এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।